পর্যবেক্ষণ করা মন্তব্য, তারপরেও এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। ভিন রাজ্যের বাসিন্দাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে, বহিরাগতদের নাম ঢোকাতে জমা দেওয়া হচ্ছে ফর্ম 6। বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের, এ নিয়ে কড়া সুপ্রিম কোর্ট। বুধবারের শুনানিতে শীর্ষ আদালত প্রশ্ন তোলে, 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও নাম যুক্ত করা হয় কিভাবে? এখন ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন? নতুন করে ফর্ম জমা দিয়েছিল, একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে ফর্ম জমা দিচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আমি স্যালুট জানাই, প্রণাম জানাই। আপনারা জানেন আপনাদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আর এই দরখাস্তটা আমার। তৃণমূল কংগ্রেস বেছে বেছে যে বুথে বিজেপি লিড পায়, গোটা উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনায়, কলকাতা, বড়বাজারের একাংশ, আজকে সেখানে হিন্দু ভোটারদের নাম বাদ দিয়েছে, উদ্বাস্তু ভোটারদের নাম দিয়েছে। বেছে বেছে মতুয়া ভোটারদের নাম কেটেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ফর্ম 7 জমা দিয়েছে হিন্দু ভোটারদের বিরুদ্ধে। তৃণমূলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম রেখে দেওয়া, মৃত ভোটারের নাম রেখে দেওয়া। এভাবে চললে নির্বাচন আমরা করার পক্ষে থাকবো না, আমাদের আন্দোলনে নামতে হবে। সুপ্রিম কোর্ট যা বলেছেন তা কার্যত তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ তাতে মান্যতা দিয়েছেন। ভোটার লিস্টে ম্যাসিভ কেলেঙ্কারির চেষ্টা করছে বিজেপি। মানুষের মন ওরা জিততে পারবে না, তাই মানুষকেই বাদ দিচ্ছে। অন্য রাজ্য থেকে কপি পেস্ট করে এই রাজ্যে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেয়া বিজেপি করছে। এই খেলা ওরা মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহারে করেছে। ফর্ম 6 বিজেপির একটা কেলেঙ্কারি। গত কয়েকদিন ধরে ফর্ম 6 নিয়ে গরম রাজনীতি। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার, ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে, তাহলে কমপক্ষে 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবেন, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উনার কাছে সদুত্তর ছিল না। বিভিন্ন জায়গায় বিডিও, এসডিও, ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দপ্তরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি, সিওর দপ্তরে গেছে, সিওর দপ্তরে কে ব্যাগ নিয়ে গেল, কি কে 15টা বস্তা নিয়ে গেল, এটা দেখার বিষয় নয়। সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণ হবে তাদের বিষয়। ফর্ম 6 এর অভিযোগ নিয়ে মঙ্গলবার সিইও অফিসের সামনে হাওয়া গরম হয়ে ওঠে। তৃণমূল বিজেপির মধ্যে মারামারি হয়। নিউজ 18 বাংলা।